আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আজকে চিকেন বল বানাবো। এই জন্য আমি একটা কিমা চপারে নিয়েছি। যে 250 গ্রামের মতো মুরগির মাংস আছে এখানে, বুকের মাংস। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করতে গিয়ে দেখলাম যে ওটাতে আমার জায়গা হচ্ছিল না, একটু ছোট। পরে আমি ব্লেন্ডার জারের মধ্যে ট্রান্সফার করে নিলাম। এটাতে একটু করে দিব, মিক্সিং করে নিব। এতে ট্রান্সফার করে নিয়েছি। এটার মধ্যে এখন মশলা দিয়ে দিব। এতে পাউরুটির টুকরা দিয়ে দিয়েছি 2-3টা। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। চিলি ফ্লেক্স 1 চামচ, সয়া সস দিয়ে দিব 1 চামচ, একটা ডিম দিয়ে দিব। গোলমরিচের গুঁড়া স্কিপ হয়ে গেছে মনে হচ্ছে এডিটিংয়ের সময়। দিয়ে এটা আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আমি কিছু কর্নফ্লাওয়ার মেশাবো। মিশিয়ে ডোটাকে একটু মেখে নিব ভালো করে। তারপর হাতটা আমি ভালোভাবে পরিষ্কার করে তেল মাখিয়ে নিয়েছি হাতে। তেল মাখিয়ে এভাবে আমি গোল করে শেপ দিয়ে নিব। সবগুলোই বানিয়ে নিয়েছি এভাবে। আর চুলায় একটা কড়াই বসিয়ে তাতে গরম পানি দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। পানিটা গরম হয়ে আসলে সবগুলো আমি চিকেন বল এখানে দিয়ে দিব। চিকেন বলগুলো দিয়েছি। যখন সবগুলো উপরে ভেসে উঠবে তখন বুঝবেন যে হয়ে গেছে চিকেন বলগুলো। তো 5 মিনিট জাল করার পর সবগুলো চিকেন বল দেখেন উপরে ভেসে উঠেছে। এরপর যে আমার চিকেন বলগুলো হয়ে গিয়েছে। এভাবে এগুলো কিন্তু ফ্রিজে সংরক্ষণ করা যাবে। এ পর্যায়ে ঠান্ডা করে আমি সবগুলো আজকে ভাজবো না, আমি ফ্রোজেন করে রাখবো। এখানে কয়েকটা ভাজতেছি আমি। একটা কাঠি নিয়েছি, এখানে আমি গেঁথে দিব। তো অনেক সফট এবং খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এই যে আমার চিকেন বলগুলো ভাজা শেষ। দেখেন কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ।